ঘরোয়া আয়োজনে ভাইয়ের বার্থডে ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছিলাম। কি করলাম আর সেই সাথে কি খেলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে। সাথে আরও থাকছে দিনের কিছু সামান্য অংশ, সব নিয়ে আজকের গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদম নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শুরুটা একদম সকাল থেকেই করছি। আজকে সকালের নাস্তায় একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। এখানে দেখতেই পাচ্ছেন মটরশুঁটি, আলু, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ তো আছেই। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেই গেছেন আমি আজকে একটা আলুর তরকারি রান্না করব সাথে মটরশুঁটি দিয়ে। আর আজকে এটা আমি একটু সাদার উপরে রাখার চেষ্টা করেছি, হলুদ খুবই সামান্য দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নেব। মশলা বলতে ওই পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন বাটা, আদা বাটা দিয়েছিলাম, এই আর কি। তারপর ভালো মতো কষিয়ে নিয়ে এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর মটরশুঁটি যদিও বাসায় অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে মটরশুঁটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেটা কিন্তু যে কোনো সবজি বা পরোটা বা যে কোনো কিছুর সাথে, পোলাও, সব কিছুর সাথেই মটরশুঁটি দিলে কিন্তু অনেক ভালো লাগে। মানে দেখা যায় পরোটার ভিতরে যে আলুর পরোটার মতো করে মটরশুঁটির পুর দিয়ে পরোটা করলে সেটাও কিন্তু বেশ ভালো হয়। তো আজকে আমি এখানে আলুর একটা জাস্ট তরকারি করব, সেটা দিয়ে মধ্যেই মটরশুঁটিটা দিলাম একটু যাতে অন্যরকম হয় আর খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু আজকে একটা মজার জিনিস দিয়ে খাবো। কি দিয়ে খাবো সেটা তো একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তরকারিটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। একটু মাখা মাখা করব, আলুগুলাও এদিকে গলে গিয়েছে। আমি এখন জিরা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে কিছু কাঁচামরিচ তো আগেই দিয়েছিলাম, পরবর্তীতে আরও 2-1টা কাঁচামরিচ অ্যাড করেছি। আর অবশ্যই ধনেপাতা দিয়েছি এবং সবশেষে ঘিও দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু একদম রেডি। এটা দেখতে খুব একটা সুন্দর না হলেও খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো যাই হোক, আমার তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আরও একটা জিনিস রেডি করতে হবে, মানে এটা যেটার সাথে খাবো, আর সেটা এই তো চলে আসলাম। আজকে আমি বানাচ্ছিলাম লুচি, আর লুচি দিয়েই আমরা সকালের নাস্তায় এই আলুর তরকারিটা খাবো। আমার অনেক দিন ধরে আসলে এটা খেতে মন চাচ্ছিল, কিন্তু আজ করব কাল করব এইভাবে করে একদমই করা হচ্ছিল না। আর আজকে যেহেতু শনিবার ছিল, ছেলের স্কুল বন্ধ ছিল, হাতে কিছুটা সময়ও ছিল, তাই ভাবলাম যে আজকেই এই নাস্তাটা করে ফেলি। আর লুচি আমার ছেলে অনেক পছন্দ করে, আর সেই সাথে আলু তো পছন্দ করেই, বাট মটরশুঁটিটা খুব একটা পছন্দ করে না, মানে মটরশুঁটিগুলো সে বেছে বেছে খাবে, এই অবস্থা। তো যাই হোক, কয়েকটা লুচি বানিয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু তেলও গরম হয়ে গিয়েছে। আম্মুকে বললাম তুমি লুচিগুলা ভাজো, আর আমি বাকিগুলা আরও কয়েকটা বেলে ফেলি। তো এখানে দেখেন তেলে দেওয়া মাত্রই কি সুন্দর ফুলকো ফুলকো লুচি একদম হয়ে যাচ্ছিল। আর লুচি করতেও তো সময় লাগে না, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই লুচি ভাজা হয়ে যায়। তো খুবই তাড়াহুড়ো করেই বানিয়ে নিচ্ছিলাম, যদিও আজকে স্কুল ছিল না, মানে সেরকম কোনো ঝামেলাও ছিল না। তো যাই হোক, এদিকে সকালের নাস্তাটা তো আমরা আজকে আমাদের পছন্দ মতোই করে নিলাম। আমার নাস্তা বলতে পারেন একদম রেডি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র খাওয়ার পালা। সবাই মিলে একসাথে বসে সকালের নাস্তায় খাবো আজকে গরম গরম ফুলকো লুচি, আর সাথে আছে সাদা আলুর তরকারি। ভীষণ মজার একটা খাবার। আর এটা দেখে তো ছেলে অনেক খুশি হয়ে গিয়েছিল, বাট ওই যে মটরশুঁটি দেখে তার একটু মন খারাপ হয়েছিল। আর এই দিকে আমি তো আমারটা নিয়েও বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ, মজা করে অনেক দিন পর একটা অন্যরকম নাস্তা দিয়ে সকালটা শুরু করেছি। তারপর নাস্তা শেষ করে এখন একটু বের হয়েছিলাম মা ছেলে মিলে, যদিও এটা বেশ অনেক পরে, একদম দুপুরের দিকেই বলতে পারেন। ছেলেকে নিয়ে আসলে একটু বাইরে গিয়েছিলাম একটা ছোট্ট দরকারে। আর বাইরে এত পরিমাণে রোদ ছিল, আমাদের তো পুরো মাথা একদম মনে হচ্ছিল এক্ষুনি ফেটে যাবে, এইরকম অবস্থা। তো তারপরে এই যে ছেলেকেও দেখিয়ে দিলাম, আর দেখেন বাইরের মানে রোদ ঝলমলে ওয়েদারটা কতটা সুন্দর লাগছিল। আর এইদিকে একটা বিড়াল, মানে আমাদের দেখে একেবারে দৌড়। আর আমাদের এই যে আশেপাশে পানি না থাকলেও কিন্তু কাদাগুলো এখনও পুরোপুরি শুকায়নি। তো যাই হোক, এই যে পাশের মাঠটা দেখেন একদম পুরো জঙ্গলের মতো, বড় বড় গাছপালা, সেই সাথে ছোট গাছ দিয়েও ভরে গিয়েছিল। আমরা কিন্তু বাসায় চলে এসেছি। উজার তো একদম মানে দৌড়ে দৌড়ে বাসার ভিতরে চলে গিয়েছে। তারপর আমরা ফ্রেশ হয়ে এখন বসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। আজকে খুবই সিম্পল রান্নাবান্না, মাছের মুড়ি ঘন্ট করা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে মা ছেলে হালকা পাতলা একটু রেডি হয়ে বের হয়ে পড়লাম, যাচ্ছি একটা বিশেষ দরকারে। আর কি দরকার সেটা তো আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। প্রথমেই একটা সবজি ভ্যানে চলে আসলাম, হালকা পাতলা কিছু জিনিস নিব, আর তার মধ্যে নিব ধনেপাতা, টমেটো, আর সেই সাথে কাঁচামরিচ। ওটা নিয়ে চলে এসেছি এই তো মিঠাইতে। এখান থেকে একটু মিষ্টি কেনা হবে। তারপর মিষ্টি আমি ফার্স্টে অর্ডার দিয়ে তারপর দিকে আরও কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে
তারপর এখান থেকে আর সেরকম কিছুই নেয়ার খুঁজে পাচ্ছিলাম না। কেক দেখছিলাম, বাট কেকগুলো সেরকম আর পছন্দ হয়নি, তাই এখান থেকে আর কেক না নিয়ে এই তো পাশে আরও একটা দোকানে চলে এসেছি। আর এইখান থেকে একটা কেক পছন্দ করে একটা ছোটোখাটোর মধ্যে কেকও নিয়েছি। আর কোনটা নিলাম সেটা তো অবশ্যই আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। তারপর এই তো এখন ঝটপট করে বাসায়ও চলে আসলাম। আর বাসায় আসার পর এখানে হালকা পাতলা যেসব জিনিস আনা হয়েছিল সেগুলো একটু এখানে ডিসপ্লে করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে দেখিয়ে দিই, এক ঝলকে কেকটা কাটার সময়ই দেখাবো। তারপর সন্ধ্যায় নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তা বলতে ওই যে চিকেন পেটিস এনেছিলাম সাথে, আর এদিকে 2 রকমের মিষ্টি, এই দিয়ে আমরা এখন নাস্তাটা করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে কে কোন মিষ্টিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লাড্ডুটা কিন্তু বেশ মজা ছিল, কিন্তু প্রথমে কালোজামটা দিয়ে শুরু করলাম। আর কালোজামটা স্পেশালি আমার ছেলের জন্য আনা হয়েছিল, সে কালোজাম ছাড়া অন্য কোনো মিষ্টি একদমই খায় না। তারপর নাস্তা শেষ করে এখানে হচ্ছে একটু ওই যে টমেটো, ধনেপাতা আর যে কাঁচামরিচ এনেছিলাম সেটা নিয়ে বসেছি। এখন এগুলোকে একটু বেছে সুন্দর মতো পরিষ্কার করে রেখে দিব। আর এটা কেন আনা হয়েছে, কিসের জন্য, সেটা তো অবশ্যই আপনারা একটু পরেই জানতে পারবেন। এখানে তার আগে এগুলোকে সুন্দর মতো আগে ক্লিন করে নিই। আর এভাবে রেখে দিলে দেখা যায় যে এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মরিচের বোটাগুলো না ছাড়িয়ে রাখলে, সেই সাথে ধনেপাতাগুলোও। তো এর জন্য এগুলোকে এভাবেই হচ্ছে রেখে দিচ্ছিলাম। তারপর এখানে হচ্ছে আরও বাকি টুকিটাকি যেইটুকু করা হয়েছিল সেটাই আপনাদেরকে প্রথমে একটু দেখাই। এই যে দেখেন, এখানে হচ্ছে এতগুলো কিন্তু অলরেডি বেছে ফেলেছি। আর টমেটো যদিও বেশি আনা হয়নি, কারণ বাসায় কিছু টমেটো ছিল, এ কারণে এই অল্প কয়টাই টমেটো আনা হয়েছিল। আর এই দিকে হচ্ছে দেখলাম বাসায় আরও 2টা তাল আনা হয়েছিল। দেখেন সাইজটা কিন্তু মাশাআল্লাহ বেশ বড় ছিল। অলরেডি কিন্তু আমরা একদিন তালের পিঠা খেয়েছি, আর এই 2টাও আনা হয়েছে যে এটা একটু রেখে যাতে খাওয়া হয়। তারপর এই তো এই সেই স্পেশাল আয়োজন আজকে রাতের জন্য। এখানে চিকেন মেরিনেট করা হয়েছে, এটা দিয়ে হচ্ছে চিকেনের একটা স্পেশাল আইটেম করা হবে। আর এই দিকে দেখেন বার্থডে বয় অলরেডি ঘুমাচ্ছিল, আমার ছেলে তো পার্টি স্প্রে দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। তারপর এখানে হচ্ছে ওই যে একটু কেক আর মিষ্টি যেগুলো আনা হয়েছিল সেটা রেডি করে তারপর বার্থডে বয়কে উঠিয়ে আনা হলো। এখন সে এখানে কেকটা কেটে নিচ্ছিল। আসলে ঘরের মধ্যেই আমরা জাস্ট হচ্ছে একটু সারপ্রাইজ দেওয়ার এই ছোট্ট একটা চেষ্টা। মামা ভাগনা এখানে 2 জনকে একটু সামনে দাঁড় করিয়ে দিলাম, মানে মামার পাশে ভাগনাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম প্রথমে, তো পরবর্তীতে সে আবার চলে আসলো। তো এই তো কেকটা কেটে প্রথমেই কিন্তু ভাগনাকে খাইয়ে দিল। তারপর একে একে আমাদের বাসার সবাই যারা ছিলাম আমরা, আম্মু আব্বু সবাইকেই, মানে ও সবাইকে খাইয়ে দিয়েছে, প্লাস সেই সাথে সবাইও কিন্তু ওকে একটু একটু করে কেক খাইয়ে দিয়েছিল। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। এই তো এখানে উজার কিন্তু আবারও ভাগে পাচ্ছিল। তারপর এখানে হচ্ছে আমাকেও পরবর্তীতে সবার শেষেই আমি, মানে যেহেতু ভিডিও করছিলাম, আর এইখানে দেখেন এই যে পার্টি স্প্রে মানে ওদের দিবে না, এটা তো হতেই পারে না। এই যে মামা ভাগনা তো একজন আরেকজনকে ভূত বানিয়ে অস্থির, আর আমি এদিকে কেক মিষ্টি একটু খাচ্ছিলাম। কেকটা কিন্তু বেশ মজা ছিল, আর সেই সাথে মিষ্টিগুলোও অনেক ভালো ছিল, একদম সফট ছিল। আর এইদিকে আজকে রাতের স্পেশাল আয়োজনে পরোটা আর চিকেন চাপ ছিল। আজকে এটাই ছিল সিম্পল একটা আয়োজন। আজকে আর কোনো পোলাও মাংস করা হয়নি, শুধুমাত্র পরোটা দিয়ে চিকেন খাওয়া হয়েছিল। এটা খেতে বেশ মজা হয়েছিল। সব মিলিয়ে ছোট্ট একটা ঘরোয়া আয়োজন যেভাবে সেলিব্রেট করলাম আমরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আজকে চেহারাটা হাইড করা হয়েছে, কারণ ও একদম চেহারা দেখাতে পছন্দ করে না, তো সেটার কারণেই হচ্ছে চেহারাটা হাইড করে দিলাম। বাট সবাই দোয়া করবেন ওর জন্য। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা শেষ করছি, তার আগে 1 গ্লাস কোক নিয়ে বসলাম। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।